সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব ৩১। আজ শনিবার, বাংলার ১০ই পৌষ ১৪২৭, ইংরাজি ২৬শে ডিসেম্বর ২০২০। আমেরিকান কবি মায়া অ্যাঞ্জেলু বলেছেন, "ইট ইজ টাইম ফর প্যারেন্টস টু টিচ ইয়াং পিপল আর্লি on that in diversity there is beauty and there is strength." বাবা মায়েদের এখন সময় এসেছে তাদের সন্তানদের প্রথম থেকেই শিখিয়ে দেওয়ার যে বৈচিত্র্যেই সৌন্দর্য রয়েছে এবং সেখানেই শক্তি আছে। আজকে ছোটদের আসর সঞ্চালনা করবে নেহা কর্মকার। ছোটদের সঙ্গে নিয়ে কথা বলতে আসছে নেহা। সুসংস্কৃতি কলকাতার পক্ষ থেকে আমি নেহা কর্মকার রয়েছি আমার ছোট্ট বন্ধুদের সাথে ভাব জমাবো বলে। দূরে কাছে যে যে ছোট্ট বন্ধুরা আছো, সকলকে আমার শুভেচ্ছা, আদর আর ভালোবাসা। আমি তোমাদের নেহা দিদি বলছি। কি ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। আজ তো দেখছি সুর সংস্কৃতি কলকাতায় ছোটদের একেবারে চাঁদের হাট বসেছে। বুঝতে পারছি আজ খুব আনন্দ হবে। একে একে তোমাদের সবার সঙ্গে পরিচয় করব, আর তোমরা গান, কবিতা, বাজনা কে কি শোনাতে চাও সব শুনবো। প্রথমে একটা গান দিয়ে শুরু করা যাক অনুষ্ঠান। কে গাইবে? আমরা। নাম বলো, তোমাদের নাম বলো। মহিয়ান যশ, সৌমশ্রী কর্মকার, অঙ্কিতা যশ, অনুষ্কা মুখোপাধ্যায়, দিশা চৌধুরী। ঠিক আছে, গাও। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। না জানি সেথা কত সুখ মিলিবে, না জানি সেথা কত সুখ মিলিবে। আনন্দের নিকেতনে চলো 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 যাই। চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল। কি আনন্দ উঠলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, দেবলোকে উঠিয়াছে জয়গান। গাহো সবে এক গান, বলো সবে জয় জয়, বলো সবে জয়
এতক্ষণ গান শোনালো মহিয়ান যশ, সৌম্যশ্রী কর্মকার, অঙ্কিতা যশ, অনুষ্কা মুখোপাধ্যায়, দিশা চৌধুরী। ওরা বোলপুরে থাকে। খুব ভালো গেয়েছো তোমরা। গতকাল সদ্য সদ্য আমরা পার করলাম বড়দিন, 25শে ডিসেম্বর। তোমাদের এই গানে তার ছবি সুন্দর ধরা পড়েছে। জানো তো বড়দিন যীশুখ্রিস্টের জন্মদিন। আজ থেকে প্রায় 2000 বছর আগে এশিয়া মহাদেশের পশ্চিমভাগে প্যালেস্টাইন দেশের বেথেলহেম শহরে 25শে ডিসেম্বর রাতে এক ঘোড়ার আস্তাবলে যিশুর জন্ম হয়। এই দিনটি সারা পৃথিবীতে একটি পুণ্য দিন হিসেবে ধরা হয়। এরই নাম ক্রিসমাস ডে বা বড়দিন। যিশুর বাবার নাম জোসেফ ও মায়ের নাম মেরি। তার পিতা ছিলেন একজন ছুতোর মিস্ত্রি। খুব গরিব হওয়ার কারণে যিশু বেশি দূর লেখাপড়া শিখতে পারেননি। তবে ছোটবেলা থেকেই তিনি ধর্ম নিয়ে আলোচনা করতে বেশি ভালোবাসতেন। মানুষ কিসে শান্তি পাবে সেটাই ছিল তাঁর চিন্তা ভাবনা। তিনি যোহন নামে এক সাধু পুরুষের কাছে দীক্ষা গ্রহণ করেন। তারপর তিনি কঠোর তপস্যা করে জ্ঞান লাভ করেন। কাল তো বড়দিন গেল, কি করলে কাল? কাল আমি চার্চে মোমবাতি দিলাম, ক্রিসমাস ট্রি সাজালাম, তারপরে কেক আর চকলেট খেলাম, আর রাত্রেবেলায় ঘুমিয়ে গেলাম। আর সকালে উঠে দেখলাম দিদি আমাকে অনেক উপহার দিয়েছে। তাই তো, মহিয়ান কত মজা করেছে। গির্জায় গিয়ে আলো জ্বালিয়েছে, কত উপহার পেয়েছে। ঠিক আছে, এবার কি হবে? তুমি কে? এগিয়ে এসো, নাম বলো। আমি অদ্রিজা মৈত্র। তুমি কোথায় থাকো? আমি আমেরিকার বোস্টনে থাকি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। কেমন লাগছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানে থাকতে পেরে? আমার খুব ভালো লাগছে। আজ তুমি আমাদের কি শোনাবে? আমি বেহালায় একটি রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবো। শোনাও।
অদ্রিজা তার বাজনায় ভুবন ভরিয়ে দিল আলোতে। খুব সুন্দর গান হলো, বাজনা হলো। এবার একটা কবিতা শোনা যাক। অর্ণত্রী, তুমি একটা কবিতা শোনাও। শান্তিনিকেতনের অর্ণত্রী দাস আমাদের একটা কবিতা শোনাচ্ছে। নরেশ গুহর কবিতা রুমির ইচ্ছে। আমি যদি হই ফুল হই জুটি বুলবুল হাঁস, মৌমাছি হই এক রাস, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি চুপ চুপ নীল হ্রদে দিই ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। বাহ, অর্ণত্রী খুব ভালো বললে। অর্ণত্রী দাস শোনালো নরেশ গুহর কবিতা রুমির ইচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা জানো যীশু খ্রিস্টের প্রচারিত ধর্মের নাম কি? যীশু যে ধর্মমত প্রবর্তন করেন তার নাম খ্রিস্ট ধর্ম। তার ধর্মাবলম্বী মানুষদের বলা হয় খ্রিস্টান। তিনি বলতেন, সবাই ঈশ্বরের সন্তান, মানুষকে ভালোবাসো। তিনি আরও বলতেন, পাপী নয়, পাপকে ঘৃণা করো। যীশু বলতেন, শিশুরাই পৃথিবীতে স্বর্গরাজ্য সৃষ্টি করেছে, কাজেই তোমরাও শিশুর মতো সরল ও নম্র হও। মানুষে মানুষে ভালোবাসা আর সহানুভূতি মুক্তির একমাত্র পথ। শত্রুকে ভালোবাসতে হবে, যারা অনিষ্ট করে তাদেরও মঙ্গল করতে হবে। যিশুর এইসব উপদেশে সেখানকার ইহুদি পুরোহিতরা ভীষণ রেগে গেলেন। তারা যিশুর নামে রাজার কাছে নানা রকমে নালিশ জানালেন। যিশুর এক প্রিয় শিষ্য জুডাস যিশুকে ইহুদি পুরোহিতদের কাছে ধরিয়ে দেয়। তাঁদের এই নালিশের ফলে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। মৃত্যুর সময় অসহ্য যন্ত্রণা পেলেও যিশু তাঁর হত্যাকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, হে ঈশ্বর, এরা জানে না যে এরা কি পাপ করছে, তুমি এদের ক্ষমা করো। এবার শুনব সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। শোনাচ্ছে মহিয়ান, সৌমশ্রী, অঙ্কিতা, অনুষ্কা আর দিশা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, এ যুগে তারায় জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এ যুগে তারায় জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো উঠে হাঁকি, ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো উঠে হাঁকি। গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহে হে ঈশ্বর। এ পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তারা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে। এবার কে? আমার নাম শালিনী বাগচি। তুমি কোথায় থাকো? আমি বর্ধমান জেলা কাটোয়াতে থাকি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2তে পড়ি। কেমন লাগছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানে থাকতে পেরে? খুব ভালো লাগছে। আজ তুমি আমাদের কি শোনাবে? আমি কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিতা আবৃত্তি করে শোনাবো। আচ্ছা,
শোনাও। সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল করেই থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। মনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহেরি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? সত্যিই তো, এমন কি আর মন্দ ছেলে। শান্তিনিকেতন থেকে আরও একজন আছে, সৌম্যব্রত মজুমদার। সৌম্যব্রত আমাদের বাঁশিতে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবে। ছোট্ট সৌম্যব্রতকে তবলায় সঙ্গত করছে দীনবন্ধু মিদ্যা। সৌম্যব্রত, বাজাও শুনি। ভালো বাজিয়েছ সৌম্যব্রত। আগামী কোনো অনুষ্ঠানে আবার তোমার বাজনা শুনবো। তোমরা কি বুঝতে পারলে বাঁশিতে সৌম্যব্রত কোন রবীন্দ্রসঙ্গীতের সুরটা বাজিয়ে শোনালো? কে হাত তুলছ? সৃজিতা, তুমি শোনাবে গানটা? কই শোনাও শুনি। আমরা
এসেছো সৃজিতা? সৃজিতা মজুমদার এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শোনালো। সৃজিতার সঙ্গে শ্রী যুগব্রত মজুমদার তবলা সঙ্গত করলেন। এবার আবৃত্তি শান্তিনিকেতন থেকে বিহানদ্যুতি চক্রবর্তী। বিহানদ্যুতি শোনাচ্ছে কবি ভবানীপ্রসাদ মজুমদারের হরিনামের পরিণাম। বিহানদ্যুতি শোনাও। হরিনামের পরিণাম ভবানীপ্রসাদ মজুমদার। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম। দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বলো হরি বল। সত্য পাখি বলো হরি বল, বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরেই সব বাইকে জড়ো করলেন ডেকে। জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায়ের ধাম। এই পাখিটাই দেখবে কেমন, করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশী বাবু রেগে মেগেই বলেন তখন তাকে, এত করে সাচ্ছি তোকে, বাড়ল কি তোর দর? দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বলো হরি বল, বলবো পরে, মরবি যখন তুই। বিহানদ্যুতির কবিতায় পাখি বলে সে হরিবোল বলবে যখন প্রভুর জীবন হবে শেষ। আর এদিকে ঘড়ির কাঁটা বলছে আমাদের এবার থামতে হবে। না না, পুরোপুরি থামা নয়, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। বছর যেমন শেষ হতে চলেছে, তেমনই নতুন একটা বছর আসছে আর কয়েকদিন পরই, 2021। এবছরের হিসাব নিকাশ যা করবে করো, আগামী বছর কাটুক ভালো, এই শুভকামনা রইল। এবার আজকের অনুষ্ঠানের শেষ গান রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে মহিয়ান যশ, সৌমশ্রী কর্মকার, অঙ্কিতা যশ, অনুষ্কা মুখোপাধ্যায়, দিশা চৌধুরী। প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। আলোতে প্রাণের প্রদীপ
মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসুন, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের সময় কেমন কাটলো? বড়দের সাহায্য নিয়ে জানাও ফেসবুক পেজে বা ইউটিউবে লাইক করে, আর কমেন্ট বক্সে মতামত জানিয়ে। আর ভালো লাগলে শেয়ার করো, তোমাদের অন্যান্য বন্ধুরাও শুনবে। সুর সংস্কৃতি কলকাতার ছোটদের আসরে তোমাদের যদি ইচ্ছা করে অংশগ্রহণ করতে, তবে বড়দের সাহায্য নিয়ে সুর সংস্কৃতি কলকাতার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও তোমাদের গান, কবিতা, নাটক, গল্পপাঠ বা বাদ্যযন্ত্রানুষ্ঠানের রেকর্ড। তোমাদের পাঠানো রেকর্ড যদি মনোনীত হয়, তবে অবশ্যই শোনানো হবে ছোটদের অনুষ্ঠানে। হোয়াটসঅ্যাপ নম্বর 7439506124। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। পরবর্তী অনুষ্ঠান আগামীকাল রবিবার 27শে ডিসেম্বর। এতক্ষণ ছোটদের সঙ্গে ছিলাম আমি, নেহা কর্মকার। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, আবার অন্যদিন কথা হবে।